হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা জিম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় তাড়িৎ-চৌম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ নিয়ে আলোচনা করব। আলোচনা শেষে আমরা তাড়িৎ-চৌম্বকীয় আবেশ ব্যাখ্যা করতে পারব, ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র সম্পর্কে জানতে পারব, স্বকীয় ও পারস্পরিক আবেশ ব্যাখ্যা করতে পারব। এছাড়া বর্গমূল গড় মান, শীর্ষমান বের করতে পারব। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাড়িৎ-চৌম্বকীয় বা তড়িৎ-চুম্বকীয় আবেশ। একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে অথবা একটি স্থির তড়িৎবাহী বর্তনীর তড়িৎ প্রবাহের পরিমাণ কম বেশি করে অন্য একটি সংঘবদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক বল ও তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে তাড়িৎ-চৌম্বক আবেশ বলে। অথবা এইভাবেও বলা যায় যে চৌম্বক ক্ষেত্রের সাহায্যে বদ্ধ বর্তনী বা কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ উৎপন্ন করা যায়। এর জন্য প্রয়োজন হয় গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনী। গতিশীল চুম্বক বা তড়িৎ বর্তনী দ্বারা কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎচালক শক্তি উৎপন্ন হওয়ার ঘটনাকে তড়িৎ আবেশ বা তড়িৎ চুম্বকীয় আবেশ বলে। বন্ধুরা, এবারে আমরা দেখব চুম্বকের সাহায্যে তড়িৎ শক্তি উৎপাদন। প্রথমেই একটি পরীক্ষা। প্রথমে প্রায় 3 সেন্টিমিটার দীর্ঘ ও 2 সেন্টিমিটার ব্যাসযুক্ত কার্ড নিয়ে বোর্ডের একটি চোঙের গায়ে অন্তরিত তামার তার জড়ানো হয়। এইবার একটি সুবেদী গ্যালভানোমিটারকে তামার তারের 2 প্রান্তে যুক্ত করা হয়। এখন একটি দণ্ডচুম্বকের দক্ষিণ মেরু দ্রুত চোঙের মধ্যে প্রবেশ করালে গ্যালভানোমিটারের কাঁটায় ক্ষণিক বিক্ষেপ দেখা যাবে। চুম্বকটিকে এবার দ্রুত বের করে নিলে পুনরায় গ্যালভানোমিটারের কাঁটায় ক্ষণিক বিক্ষেপ দেখা যাবে। তবে এবারকার বিক্ষেপ পূর্বের বিক্ষেপের বিপরীত দিকে হয়। চুম্বকটিকে স্থির রেখে এবার যদি গ্যালভানোমিটার সহ কুণ্ডলীটিকে চুম্বকের দিকে দ্রুত নেওয়া হয়, তাহলেও গ্যালভানোমিটারের ক্ষণিক বিক্ষেপ দেখা যাবে। কুণ্ডলীটিকে চুম্বক থেকে দূরে সরিয়ে নিলে বিক্ষেপ বিপরীত দিকে দেখা যাবে। বন্ধুরা, এবারে আলোচনা করছি আবিষ্ট তড়িৎচালক শক্তি সম্পর্কে। কোনো চুম্বক বা তড়িৎবাহী বর্তনী এবং কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতির ফলে কুণ্ডলীতে তড়িৎচালক শক্তির উদ্ভব হয়, যা তড়িৎ প্রবাহ চালনা করে এবং এটাকে তড়িৎচালক শক্তি বলে। তাহলে চলো জেনে নেই মুখ্য কুণ্ডলী কাকে বলে। যে কুণ্ডলীতে তড়িৎচালক শক্তির উৎস সংযুক্ত থাকে তাকে মুখ্য কুণ্ডলী বলে। এবারে জানবো গৌণ কুণ্ডলী। যে কুণ্ডলীতে গ্যালভানোমিটার সংযুক্ত তাকে গৌণ কুণ্ডলী বলে। আমরা একটি পরীক্ষার মাধ্যমে বিষয়টি উপস্থাপন করব। তো চলো পরীক্ষাটি দেখে নেই। অন্তরিত তামার তারের 2টি বদ্ধ কুণ্ডলী নেওয়া হয়। প্রথম কুণ্ডলীতে শুধু একটি সুবেদী গ্যালভানোমিটার সংযুক্ত, আর দ্বিতীয় কুণ্ডলীতে একটি তড়িৎচালক শক্তির উৎস, একটি পরিবর্তনশীল রোধ ও একটি চাবি সংযুক্ত। এখন চাবি বন্ধ করে মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ শুরু করলে গৌণ কুণ্ডলীর গ্যালভানোমিটারে ক্ষণিক বিক্ষেপ দেখা যায়। আবার চাবি খুলে তড়িৎ প্রবাহ বন্ধ করার সময়ও গ্যালভানোমিটারে বিক্ষেপ দেখা যায়। তবে এবার বিক্ষেপের দিক হয় বিপরীত দিকে। মুখ্য কুণ্ডলীর প্রবাহ ক্রমাগত পরিবর্তন করতে থাকলে গ্যালভানোমিটারের বিক্ষেপ দেখা যাবে। এক্ষেত্রে প্রবাহ বৃদ্ধির সময় বিক্ষেপ যেদিকে হবে, প্রবাহ হ্রাসের সময় বিক্ষেপ তার বিপরীত দিকে হবে। বন্ধুরা, এবারে আলোচনা করছি চৌম্বক ফ্লাক্স সম্পর্কে। কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে চৌম্বক ফ্লাক্স বলে। যদি কোনো তলের ক্ষেত্রফল a হয়, তাহলে ওই তলের লম্ব বরাবর b তে চৌম্বক ফ্লাক্স ফাই হবে ফাই ইকুয়াল ab। কিন্তু যদি চৌম্বক ক্ষেত্র তলের লম্ব বরাবর ক্রিয়া না করে এবং লম্বের সাথে থিটা কোণে ক্রিয়া করে, তাহলে ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশ হবে b cos থিটা। তাহলে চৌম্বক ফ্লাক্স ফাই ইকুয়াল ab cos থিটা। এখন a ও b কে ভেক্টর রূপে প্রকাশ করলে আমরা পেয়ে যাচ্ছি
phi equal a dot b, যেখানে প্রথম সমীকরণের থিটা হলো ক্ষেত্রফল ভেক্টর a এবং চৌম্বক ক্ষেত্র b এর অন্তর্ভুক্ত কোণ। চৌম্বক ফ্লাক্স একটি স্কেলার রাশি, এটার একক হচ্ছে টেসলা পার মিটার স্কয়ার কিংবা ওয়েবার, যেটাকে WB দ্বারা লেখা হয়। কোনো কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স 10 ওয়েবার বলতে বোঝায় ওই কুণ্ডলীর ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার হলে কুণ্ডলীর তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশ হবে 10 টেসলা। বন্ধুরা, এবারে আলোচনা করছি চৌম্বক ক্ষেত্ররেখা ও চৌম্বক ফ্লাক্স সম্পর্কে। প্রথমেই চৌম্বক ফ্লাক্স। চৌম্বক ক্ষেত্রে বিদ্যমান কোনো তারের কুণ্ডলীতে অতিক্রমকারী চৌম্বক ক্ষেত্ররেখার সংখ্যাকে ওই কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স বলে। চৌম্বক ফ্লাক্স তথা এই অতিক্রমকারী ক্ষেত্ররেখার সংখ্যা নির্ভর করে চৌম্বক ক্ষেত্রের মান B, কুণ্ডলীর ক্ষেত্রফল A এবং কুণ্ডলীটিতে চৌম্বক ক্ষেত্র কিভাবে আসে তার উপর। এবারে আমরা কিছু উদাহরণ দেখব। যখন কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল হয় তখন কুণ্ডলী দিয়ে কোনো ক্ষেত্ররেখা অতিক্রম করে না এবং চৌম্বক ফ্লাক্স শূন্য হয়। আবার যখন কুণ্ডলীটি যদি ঘোরানো হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের সাথে কুণ্ডলীর তলের উৎপন্ন কোণ বাড়তে থাকে, তাহলে কুণ্ডলী দিয়ে অতিক্রমকারী ক্ষেত্ররেখার সংখ্যাও বাড়বে, ফলে চৌম্বক ফ্লাক্সও বৃদ্ধি পায়। কুণ্ডলী তল চৌম্বক ক্ষেত্রের সমকোণে থাকলে সর্বোচ্চ ক্ষেত্ররেখা কুণ্ডলীকে অতিক্রম করে, তাই চৌম্বক ফ্লাক্সও সর্বোচ্চ হবে। বন্ধুরা, এবারে আমরা দেখব চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। চৌম্বক বলরেখা দ্বারা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি ও এর প্রক্রিয়াদি সম্পাদিত হয় বলে যে কোনো স্থানের চৌম্বক তীব্রতা ওই স্থানের প্রতি একক ক্ষেত্রফলে কতটা বলরেখার অস্তিত্ব আছে তা দ্বারা নির্ধারিত হওয়াই স্বাভাবিক। প্রতি বর্গমিটারে চৌম্বক বলরেখার এই সংখ্যাকে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলে। এই ক্ষেত্রফল দিয়ে অতিক্রমকারী চৌম্বক ফ্লাক্স ফাই হলে ওই তলের লম্ব বরাবর চৌম্বক ফ্লাক্স ঘনত্ব ইকুয়াল ফাই বাই এ ইকুয়াল AB বাই এ ইকুয়াল বি। এটার একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। তো বন্ধুরা, এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাড়িৎ-চৌম্বক আবেশ সংক্রান্ত সূত্রাবলী। তাড়িৎ-চৌম্বক আবেশ সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা থেকে বিভিন্ন বিষয় পাওয়া যায়। এই সকল পর্যবেক্ষণ থেকে তাড়িৎ-চৌম্বক আবেশ সংক্রান্ত ফ্যারাডের দুটি ও লেন্জের একটি সূত্র রয়েছে। ফ্যারাডের প্রথম সূত্র থেকে আবিষ্ট তড়িৎ প্রবাহের কারণ এবং দ্বিতীয় সূত্র থেকে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান পাওয়া যায়, আর লেন্জের সূত্র থেকে পাওয়া যায় আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক। বন্ধুরা, এবারে আমরা জানব আবিষ্ট তড়িৎ প্রবাহ সম্পর্কে। চুম্বক ও কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতির ফলে গ্যালভানোমিটারের বিক্ষেপ বর্তনীতে তড়িৎচালক শক্তি তথা তড়িৎ প্রবাহের অস্তিত্ব প্রমাণ করে। এই তড়িৎচালক শক্তিকে আবিষ্ট তড়িৎচালক শক্তি এবং প্রবাহকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে। অন্যান্য বিষয়গুলো হচ্ছে চুম্বক ও কুণ্ডলীর মধ্যবর্তী আপেক্ষিক গতি বন্ধ হয়ে গেলে গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হয়। আপেক্ষিক দ্রুতি যত বেশি হয় বিক্ষেপের পরিমাণও তত বৃদ্ধি পায়। সুতরাং বলা যায় চুম্বক ও কুণ্ডলীর মধ্যবর্তী আপেক্ষিক গতি যতক্ষণ থাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ ততক্ষণ স্থায়ী হয় এবং এর মান আপেক্ষিক বেগের মানের উপর নির্ভর করে। বন্ধুরা, চুম্বকের মেরু পরিবর্তন করলে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিকও পরিবর্তিত হয়। চুম্বকের মেরু শক্তি বৃদ্ধি করলে আবিষ্ট তড়িৎ প্রবাহের পরিমাণও বৃদ্ধি পায়। মুখ্য কুণ্ডলীতে প্রবাহের সূচনা ও সময়ে গৌণ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ দেখা যায়। মুখ্য কুণ্ডলীতে প্রবাহের পরিবর্তন হলেও গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। বন্ধুরা, এবারে আমরা জানব ফ্যারাডের তাড়িৎ-চৌম্বক আবেশের সূত্র। প্রথমে প্রথম সূত্র। যখনই কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত মোট সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তখনই কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি তথা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। যতক্ষণ চৌম্বক ফ্লাক্স বা ক্ষেত্ররেখার পরিবর্তন ঘটে আবিষ্ট তড়িৎচালক শক্তি তথা প্রবাহ ততক্ষণই স্থায়ী হয়। এবারে দ্বিতীয় সূত্র। কোনো বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান ওই কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। ধরো φ1 ইকুয়াল কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো বদ্ধ কুণ্ডলী বা বর্তনী দিয়ে অতিক্রমকারী চৌম্বক ফ্লাক্স।
φ2 ইকুয়াল টি সময় পর ওই কুণ্ডলী বা বর্তনী দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স। সুতরাং টি সময়ে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে φ2 মাইনাস φ1 এবং চৌম্বক ফ্লাক্স পরিবর্তনের হার হচ্ছে φ2 মাইনাস φ1 বাই টি। ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুসারে আবিষ্ট তড়িৎচালক শক্তি হচ্ছে ইপসাইলন ইজ প্রপোর্শনাল টু মাইনাস φ2 মাইনাস φ1 বাই টি, বা ইপসাইলন ইকুয়াল মাইনাস কে φ2 মাইনাস φ1 বাই টি। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। এই সমীকরণ থেকে চৌম্বক ফ্লাক্সের এককের সংজ্ঞা দেওয়া যায়। যখন টি ইকুয়াল 1 সেকেন্ড, ইপসাইলন ইকুয়াল 1 ভোল্ট এবং φ2 ইকুয়াল 0, তখন φ1 ইকুয়াল 1 ওয়েবার ধরলে কে ইকুয়াল 1 হয়। এই একককে ওয়েবার বলে। বন্ধুরা, 1 ওয়েবার সমান আমরা বলতে পারি এক পাকের একটি কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট যেই পরিমাণ চৌম্বক ফ্লাক্স 1 সেকেন্ডে সুষমভাবে হ্রাস পেয়ে শূন্যতে নেমে আসলে ওই কুণ্ডলীতে 1 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, সেই পরিমাণ চৌম্বক ফ্লাক্সকে 1 ওয়েবার বা 1 ডাব্লিউবি বলে। একটি এক পাক বিশিষ্ট কোনো কুণ্ডলী দিয়ে টি সময়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স ফাই হলে চৌম্বক ফ্লাক্সের তাৎক্ষণিক পরিবর্তনের হার ইকুয়াল ডি ফাই বাই ডিটি। সুতরাং ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুযায়ী লেখা যায় ইপসাইলন ইকুয়াল মাইনাস ডি ফাই বাই ডিটি। কুণ্ডলীর পাক সংখ্যা n হলে মোট চৌম্বক ফ্লাক্স হবে n ফাই। অতএব ইপসাইলন ইকুয়াল মাইনাস ডি এন ফাই বাই ডিটি, বা ইপসাইলন ইকুয়াল মাইনাস n ডি ফাই বাই ডিটি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8-এর সাথেই থেকো। বন্ধুরা, এবারে আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেব। একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে অথবা একটি স্থির তড়িৎবাহী বর্তনীর তড়িৎ প্রবাহের পরিমাণ কম বেশি করে অন্য একটি সংঘবদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক বল ও তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে তাড়িৎচুম্বক আবেশ বলে। কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে চৌম্বক ফ্লাক্স বলে। চৌম্বক ক্ষেত্রে বিদ্যমান কোনো তারের কুণ্ডলীতে অতিক্রমকারী চৌম্বক ক্ষেত্ররেখার সংখ্যাকে ওই কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স বলে। প্রতি একক ক্ষেত্রফলে চৌম্বক বলরেখার সংখ্যাকে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলে। এক পাকের একটি কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স 1 সেকেন্ডে সুষমভাবে হ্রাস পেয়ে শূন্যতে নেমে আসলে ওই কুণ্ডলীতে 1 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, সেই পরিমাণ চৌম্বক ফ্লাক্সকে 1 ওয়েবার বা 1 ডাব্লিউবি বলে। চুম্বক ও কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতির ফলে গ্যালভানোমিটারে বিক্ষেপ বর্তনীতে তড়িৎচালক শক্তি তথা তড়িৎ প্রবাহের অস্তিত্ব প্রমাণ করে। এই তড়িৎচালক শক্তিকে আবিষ্ট তড়িৎচালক শক্তি এবং প্রবাহকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে।